যদি নেক কাজে যদি থাকে আপনার আমার নেক অবস্থায় নেককারের নেক সুরতে আল্লাহ তাআলা জান কবজ করে। এই যে একজন নেককার বান্দা, হ্যাঁ, তিনি তার বাজার করে যখন বাড়িতে রওনা হইতেছেন, যে মানুষটা কখনো নামাজ ছাড়ে নাই, আল্লাহর ভয় তার অন্তরে সর্বক্ষণ ছিল, ওই বান্দা হ্যাঁ বাজার করে যাইতেছে বাড়ির পথে, পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। তখন যুবক বলতেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশার সামনে হাজির হইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন সালামের উত্তর নেওয়ার পরে বলে, মান আনতা, তুমি কে? তখন আজরাইল বলতেছে, আমি হলাম আজরাইল। বলতেছে, এই মুহূর্তে তো আমি আসছি আপনার জান কবজ করার জন্য, আপনার যদি শেষ কোনো আশা থাকে তাহলে আপনি বলতে পারেন। তখন ওই নেককার বান্দা বলতেছে, আমার কোনো আশা নাই, কোনো এই পৃথিবীর জমিনে থাকার কোনো ইচ্ছা নাই। যতদিন ছিলাম হ্যাঁ ঈমান আমল উপরে ছিলাম, তারপরও জানি না কতটুকু নেক আমল করতে পেরেছি, কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেব। আর আমার ইচ্ছা, আমি যেন আমার সিজদার হালতে যেন আমার মৃত্যুটা হয়, আমি যখন সিজদা দিব ওই সিজদা অবস্থায় যেন আমার মৃত্যুটা জানটা কবজ করো তুমি, ওইটাও তো আমি আল্লাহর কাছে বলতে পারবো। ইয়া মাওলা, হায়াতের জিন্দেগীর মধ্যে সমস্ত আমলগুলা যদি কবুলও না করো, এই শেষ মুহূর্তে আমাকে যে তোমার সিজদার হালতে যে মৃত্যুটা দিলা, এই সিজদার হালতের অবস্থায় মৃত্যুর জন্য আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নেককারের নেক হালতে মৃত্যু, বদকারের বদ হালতে মৃত্যু। মৃত্যু আমার আপনার যে কোনো সময় চলে আসবে, যে কোনো অবস্থাতে চলে আসবে। এই জন্য এই কলবের মধ্যে রুগ্ন আক্রান্ত মরিচা পড়ে গেছে। কোরআনে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই কলবের মধ্যে গুনাহ পড়তে পড়তে এই কলবটা রুগ্ন আক্রান্ত হইয়া মরিচা দাগ পড়ে গেছে। সেটার জন্য কি করতে হবে? মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। যখন তুমি মৃত্যুর স্মরণ বেশি বেশি করবা, তখন তোমার ভিতরে আর গুনাহ হবে না, গুনার কাজে যাইতে পারবে না। কারণ যখন তোমার মৃত্যুর স্মরণ চলে আসবে তোমার এই কলবের মধ্যে, তখন তুমি গুনাহ মুক্ত একটা জিন্দেগি কাটাইতে চাইবা। যে এই কবরের মধ্যে যে কিভাবে থাকবো, এই অন্ধকার, যে ঘরের মধ্যে আলো নাই বাতাস নাই, হ্যাঁ আলো নাই বাতাস নাই, অন্ধকার কবর, এই কবরের মধ্যে কেমনে থাকবো যুবক? যখন এই কথাগুলো যখন কলবের মধ্যে আসর খাইবেন, দেখবেন আপনার ভিতর থেকে অটোমেটিক আপনার কলবের গুনাহগুলো মোচন হইতে থাকবে, আর আপনার নেক কাজের মধ্যে নেক কাজ করার জন্য উৎসাহিত হবেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা শুনলে